মেয়ে থেকে মা হয়ে ওঠা এই পৃথিবীতে অন্যতম একটা সুন্দর অনুভূতি। আর আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেই অনুভূতিটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন আমি ফার্স্ট জানতে পারলাম আমার ভিতরে আরেকটি ছোট্ট প্রাণ রয়েছে, আর এই ব্যাপারটা আমি যখন বুঝতে পেরেছি তখন আমার বেবি অলমোস্ট 3 মাসের কাছাকাছি। খুব অসুস্থ ছিলাম। পরে আমার হাজব্যান্ড বলতেছে প্রেগনেন্সি টেস্ট করে দেখো। তারপর প্রেগনেন্সি টেস্ট করে দেখি যে না, নেগেটিভ আসছে, কোনো পজিটিভ না। আমাদের তো ভীষণ চিন্তা হচ্ছে যে আসলে কি হচ্ছে আমার সাথে। দিনে দিনে প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে, পরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, তাই বাবার বাড়ি চলে যাই। তো সেখান থেকে মা চেক আপ করায়, চেক আপ করার পর জানতে পারে সে নানি হবে। সবাই তো ভীষণ খুশি। আর এইদিকে আমি প্রচুর অসুস্থ, 6 মাস যাবৎ কিছুই খেতে পারতাম না। তবে একটু ফল টল কম বেশি খেতে পারতাম, ভাত একদমই খেতে পারতাম না, শুধু বমিটিং হতো। কি যে কষ্ট লাগতো কি বলবো তোমাদের। তো দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, তখন শরীরটা একটু একটু ভালো লাগা শুরু করলো। আর এইদিকে আমি আমার ছোট্ট সোনামণিটার সাথে কথা বলতেছিলাম যে কি করো, আর ও আমার কথা এত ভালো সাড়া দিত, তা ভিডিওতেই দেখতে পারতেছো। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো দেখতে দেখতে আমার 7 মাসও চলে আসলো। সময় কত দ্রুত চলে যায়, তাই না? সময় খুব ঘনিয়ে আসছে, আর কিছুদিন পরেই আমার ছোট্ট সোনামণিটাকে আমি দেখব। কি যে শান্তি লাগতেছে সেটা ভেবে। একটা মেয়ের সবচাইতে আনন্দের মুহূর্ত এটা, যখন বেবিটা পেটের ভিতরে নড়াচড়া করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও কিন্তু আমার কথায় ভীষণ সাড়া দিত। এই মানুষটার কথা যত বলবো ততই কম হয়ে যাবে। আমার প্রেগনেন্সির সময় এই মানুষটা সব দিক দিয়ে আমার পাশে ছিল, আমাকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে 1 মিনিটের জন্য মন খারাপ করে থাকতে দেয়নি। আলহামদুলিল্লাহ, একটা মেয়ের জীবনে এর চেয়ে বেশি চাওয়ার কি আছে বলুন। দেখতে দেখতে সময়ও চলে আসছে, আর 7 মাস হওয়ার পর আমি আমার বাবার বাড়িতেও চলে গিয়েছিলাম। সেখানে মা বাবা সবাই আমার টেক কেয়ার করতে পারবে। তবে আমার হাজবেন্ড যা করেছে আলহামদুলিল্লাহ। আমার বেবি হওয়ার 7 দিন আগের এই ছবিটা। 9টা মাস জার্নির পর ফাইনালি অপেক্ষার প্রহর শেষ হলো। পৃথিবীতে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে মা হওয়া, আর আমাদের প্রত্যেকটা মেয়েরই জীবন তখনই সার্থক হয় যখন আমরা মা হতে পারি। আর এই মা ডাক শোনার জন্য আমাদের মেয়েদের যে কতটা কষ্ট করতে হয় সেটা শুধু মায়েরাই জানবে। ওটিতে নেওয়ার আগে আমাকে ড্রেস পরিয়ে নিল, আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি ভিতরে ভিতরে। এইদিকে সবাই অপেক্ষা করতেছে আমাদের ছোট্ট পাখিটাকে দেখার জন্য। এই তো বাবার রাজকন্যা বাবার কোলে, বাবা আজান দিচ্ছে আর মেয়ে শুনতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর থেকে সুন্দর মুহূর্ত আর কি আছে বলেন। একজন স্বামীর জন্য স্ত্রীর দেওয়া বেস্ট গিফট এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পেরেছি। এটা আরশির প্রথম দিনের ভিডিও। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। আরশির হওয়ার কথা ছিল ওর বাবার জন্মদিনের দিন, তবে আমরা 20 দিন আগেই সিজার করে ফেলি। সম্পূর্ণ ডেলিভারি পেন পর্যন্ত অপেক্ষা করলে আরশির ওজন প্রায় 4 কেজি প্লাস বা 4 কেজি হয়ে যেত, আর এখন ওর ওজন হচ্ছে 3.5 কেজি। মাশাআল্লাহ, আমার শরীর প্রচুর কাঁপতেছিল, তাই আরশির বাবা তাদেরকে জিজ্ঞাসা করতেছে আমার শরীর কেন কাঁপতেছে। পরে তারা বলতেছে এই পৃথিবীর যত কম্বলই এখন এনে দেন, আপনার স্ত্রী এভাবেই কাঁপবে, এটা 2-3 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। আরও বলেছে কোনো ধরনের খাবার আর কোনো ধরনের পানি দেওয়া যাবে না, এই আর কি। আর এখানে আরশি হওয়ার পর সবার সাথেই ফটো, ওর বাবার সাথে ফটো, ওর নানু দাদু, তারপর মামা খালা ফুপি সবার সাথেই ফটো। এই তো আরশি আমার সাথেও ভয়েস দিচ্ছে। আর আমি দীর্ঘ 12 ঘন্টার পর আমার মেয়েকে স্পর্শ করতে পেরেছি, কারণ শরীরের কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া।